আবারও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে। নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে তাকে রাখা হয়নি মূল স্কোয়াডে, যে কারণে অনুশীলনে উপস্থিত ছিলেন না সাব্বির। এমন অভিযোগ করেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। এদিকে টানা 3 হারের পরও কেন মোসাদ্দেক সৈকতকে স্কোয়াডে রাখা হয়েছে, দিলেন সেই জবাবও। সিলেট থেকে শুভদেব নাথের আরেকটি রিপোর্ট। ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা সবাই যখন একদিকে, তখন অন্যদিকে সাব্বির রহমান। সতীর্থরা যখন প্র্যাকটিসে ফুটবল খেলায় ব্যস্ত, সাব্বির তখন নেটে ব্যাট করে গেলেন একা, ছিলেন না টিম মিটিংয়েও। পরে জানা যায় খুলনা বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে উপস্থিত না থাকায় খেলানো হয়নি নিজেদের শেষ ম্যাচে। তবে পরের ম্যাচে সাব্বিরকে খেলাতে চান হেড কোচ। ট্রেনিং আসলে এই জন্য তো এটা একটা ডিসিপ্লিনারি ইস্যু টোটালি। এছাড়া সাব্বির অবশ্যই ভালো প্লেয়ার, আই বিলিভ যে আমরা আশা করি যে কালকের ম্যাচ থেকে আমরা খেলাতে পারবো। এদিকে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও কাজে লাগাতে মোসাদ্দেককে স্কোয়াডে ভেড়ানো হবে বলেও অভিমত ঢাকার কোচের। আর হঠাৎ পাওয়া সুযোগ কাজে লাগাতে চান মোসাদ্দেকও। মোসাদ্দেককে নেওয়ার একটা কারণ ছিল আবির হবে অফ স্পিনার, যে কোনো যখন ব্যাটসম্যানরা বা হাতিরা আসে আমরা আমাদের লেফট আর্ম স্পিনের উপর ডিপেন্ড করতে হয় কিংবা ফাস্ট বোলিংয়ের উপর ডিপেন্ড করতে হয়। একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হয়তো বা একটা টিম যখন মোমেন্টাম না পায় তার জন্য একটু ডিফিকাল্ট হয়। সো অবশ্যই চেষ্টা করব যে অ্যাজ এ টিম হিসাবে যদি একটা মোমেন্টাম পায় তাহলে অবশ্যই ভালো করার এখানে অপরচুনিটিস আছে। টানা 3 হারে পয়েন্ট টেবিলের তলানিতে সাকিব খানের ঢাকা। জেসন রয় আর সৈকতকে দলে ভিড়িয়ে জয় ফিরতে মরিয়া রাজধানীর দলটি। শুভদেব নাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট।